হ্যালো, আসসালামু আলাইকুম গুড পিপল। ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা। বাসমতি চাল দিয়ে সহজ উপায়ে সাদা পোলাওয়ের একটা রেসিপি করছি। আমি এখানে একটা প্যানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ দিয়েছি। তার মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ অর্ধেকটা আমি বেরেস্তার জন্য তুলে রেখে দেবো। বেরেস্তা বানিয়ে তুলে রেখে দেব। বেরেস্তা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে কেনা বেরেস্তাটাও ইউজ করতে পারেন, আবার নিজেরা বানিয়েও নিতে পারেন। খুবই সোজা, ওটা আরেকদিন আমি দেখাবো। ওকে, সো তারপরে আমি বাকি পেঁয়াজটুকুতে আমি এখানে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, যেটা তার মধ্যে আমি পোলাওর চালটা দিয়ে দেব। পোলাওর চালটা একটু ভেজে নেব। আমি এখানে 3 কাপের মতো বাসমতি চাল দিয়েছি। এখন পোলাওর চালটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এবারে পোলাওর চালটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে 5.5 কাপের মতো গরম পানি দিয়েছি। ফুটন্ত গরম পানি ছিল। এখানে হিসাবটা আসলে খুবই সোজা। আপনারা যতটুকু রাইস দিবেন সবসময় তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। এখন এখানে যেহেতু আমি একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, তাই আমি যেহেতু 3 কাপ চাল নিয়েছি, 6 কাপ পানি দেওয়ার কথা ছিল, বাট ফুটন্ত গরম পানি দেওয়াতে আমি হাফ কাপ কমিয়ে দিয়েছি। যদি এটা কুসুম গরম পানি হতো তাহলে আপনারা সেখানে একদম 6 কাপই ব্যবহার করতে পারতেন। আর যেহেতু এটা বাসমতি চাল, সেহেতু এটা আর ইনক্রিজ হবে না। পরিমাণটা এমনই থাকবে, কিছুটা হয়তো বা বাড়তে পারে। সো এখন পানি দেওয়ার পরে আমি একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দেব। তারপরে সব কিছু একটু মিশিয়ে নিয়ে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করতে হবে। তারপরে আমি এটাকে লো ফ্লেমে, মানে যখন বলক আসবে তারপরে এটা ফ্লেমটা লো করে দিতে হবে। লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না করার পরেই কিন্তু হয়ে যাবে। এই তো রেডি হয়ে গেল। একদম সোজা। আমিও আগে পোলাও রান্না করতে খুব ভয় পেতাম যে ঠিক মতো হবে না কি না সেটা, বাট এখন এই উপায়ে রান্না করলে আসলে এটা খুব সহজ হয়। তো ভালো লাগবে আশা করি সবার। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।